慢靠近，每次交集代码都是喜欢你。我要穿过黑夜里为你，我努力打败笔如记，随时待命，永不当机，只为遇见你。想要在一起，住进你怀里，走过每个四季，输入编辑我和你，每一段奇迹有甜蜜的程序，输入编辑我和你，每一段奇迹有甜蜜的程序。হয়ে গেছে। আপনি মেকআপ করতে জানেন কিভাবে? আমার বাসায় দুজন মেয়ে থাকে যারা মেকআপ না করে বের হয় না, তাই আমি সব শিখে ফেলেছি। আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না, নিজেকে পারভার্ট মনে হয়। জেরিন যখন ছোট ছিল আমিও চুল বেঁধে দিতাম। আপনার বোন হওয়াটা ভাগ্যের ব্যাপার। ভাগ্যবতী আমার বোন না, আমার বউ। দেরি হয়ে যাচ্ছে, চলো। তুমি এসেছো? আমি এই সুযোগে লুলিকে সবকিছু দেখাবো। সামিট এখনো শুরু হয়নি, চলো তোমাকে ইনভেস্টরদের সাথে পরিচয় করিয়ে দিই। শিওর। টেক কেয়ার, পায়ে ব্যথা পেও না। আমি ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করবেন না। চিন্তা করছি না, আমি চাই না তোমার কারণে লজ্জা পাই। জিয়ান এইদিকে। হ্যালো। হ্যালো। মিস্টার লি এখানে আছেন। আমি একটা নতুন আইডিয়া পেয়েছি। এটা একটা ইন্টারঅ্যাক্টিভ গেম। মোবাইল ফোন এবং কম্পিউটার কানেক্ট করতে হবে। আমরা বাসার বাইরে গেলেও ফোনে এটা খেলতে পারবো, যখন বাসায় থাকবো কম্পিউটারে খেলতে পারবো। আপনার কেমন লাগলো? আইডিয়া খারাপ না। আপনি কি কিছু নেবেন? আমি দিয়ে দেব? না না থাক, লাগবে না। আপনাকে অনেক চুপচাপ মনে হচ্ছে। আমি এত চুপচাপ না, তবে এখন কথা বলতে ইচ্ছা করছে না। আপনি অনেক ইন্টারেস্টিং। বাই দ্য ওয়ে, আপনি কি মিস্টার জিয়ানের সেক্রেটারি? আমি একজন প্রোগ্রামার। আপনি কি আমার সাথে মজা করছেন? আমার বিশ্বাস হচ্ছে না। আগে প্রমাণ দিন, তারপরে বিশ্বাস করব। কিভাবে প্রমাণ দেব? আচ্ছা, আপনি আমাকে বলুন তো, প্রোগ্রামারদের সাথে সোশ্যালাইজ করা যায় কিভাবে? আপনি ওদেরকে কখনো কম্পিউটারের টেকনিশিয়ান বলবেন না। না, কখন ওদের ভুল ধরা উচিত না। কিছু একটা খান। লুলি, হ্যাঁ, বিল নিয়ে এসো। ও, ভালো থাকবেন। মিস্টার জিয়ান, আপনি আমাকে সবার সামনে ছোট করছেন। বিল আমার দেয়া উচিত। মিস্টার লি, আপনি আমার দেশে এসেছেন, অবশ্যই আমি হোস্ট করব। আপনি ভাববেন না, আপনার ওখানে বেড়াতে গেলে তখন খাওয়াবেন।
বাই দ্য ওয়ে, ও হচ্ছে আমার ডান হাত। ওর নাম লিউ। ও একজন অলরাউন্ডার, কিন্তু ও এখনো সিঙ্গেল। মিস্টার জিয়ান, যদি পারেন সুন্দর কারোর সাথে পরিচয় করিয়ে দেবেন। মিস্টার লি, আমি মনে হয় হেল্প করতে পারবো না। ওই মেয়েটা কিন্তু সুন্দরী। ওরা দুজন এতক্ষণ গল্প করছিল, দুজনে এনজয় করেছে। আমারও মিস লুলিকে ভালো লেগেছে। তাছাড়া উনিও একজন প্রোগ্রামার। তুমি একদম ঠিক বলেছ। তোমার মিস্টার জিয়ানকে থ্যাঙ্কস দেওয়া উচিত। এত সুন্দর মেয়েদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। থ্যাঙ্কস মিস্টার জিয়ান। আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করার জন্য দুঃখিত। আমার আগেই বলা উচিত ছিল। মিস লুলি আসলে আমার ওয়াইফ। তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল বোঝাবুঝি। চিয়ার্স। চিয়ার্স। সরি, আমার আগেই বলা উচিত ছিল। চিয়ার্স। জিয়ান বলতো আমাকে নীলে সুন্দর লাগে। আমি এক্সপেক্ট করিনি তুমি একই রং পরবে। এটা ও চুজ করেছিল। মনে হয় ওর পছন্দ এখনো আগের মতোই আছে। আমরা অনেক আলাদা। আমিও আগে ঠিক তোমার মতোই ছিলাম, কিন্তু এখন আমি বদলে গিয়েছি। আমি ওকে সম্পর্ক তৈরিতে সাহায্য করতে পারি। এখন আমি অনেক কিছুই পারি যা আগে পারতাম না। ক্যারিয়ার আর ভালোবাসা দুটো আলাদা জিনিস। তাছাড়া ও ক্লিয়ার করে বলেছে, আর ও নিজেই আমাকে নিয়ে এসেছে। সেটা আমি জানি, তাই আমি তোমাকে একটা অ্যাডভাইস দিতে চাই। বইয়ের কাভার দেখে বইকে বিচার করো না। কি বলতে চাচ্ছেন? জিয়ান ইনভেস্টরদের রাজি করানোর চেষ্টা করছে, কারণ ও ওর বাবা মার কাছ থেকে মুক্তি পেতে চায়। ও চায় না ওর মনের বিরুদ্ধে আরও সিদ্ধান্ত নিতে হোক, জানিয়ে পরে ওকে আফসোস করতে হবে। আশা করি আর বুঝিয়ে বলতে হবে না। এসব কি হচ্ছে? জিয়ান, জিয়ান, তুমি ঠিক আছো? লিয়ানা, ডোন্ট টাচ মি। বাসায় যাব। আমাকে ধরো না। সাবধানে। বাসায় যাব। আমি হেল্প করছি। আমি নিয়ে যাচ্ছি। বাসায় যাব। মিস লিয়ানা, আমাদের সাথে বাসায় যাবেন? আপনারও তাড়াতাড়ি বাসায় যাওয়া উচিত। চলো আমরা যাই। সাবধানে। সাবধানে। হ্যাঁ, এই সাবধানে। সাবধানে। বিছানা এখানে। এই তো। লিয়ানা, আমি লুলি। আমি বাসায় যাব। সরো। আরে সরো লুলি। তুমি বাসাতেই আছো। এটাই তোমার বাসা। আমি বাসায় যাব।
এটাই তোমার বাসা। এসো, তোমাকে বিছানায় নিয়ে যাই। লু লিয়ে লু লি লিয়ানা লিয়ানা 或许你爱的不是我，不是我，也许你只是要挣脱，要挣脱，回不去盲目中，也飞不出残忧，就这样被困在纠结中。我不懂温柔，努力学包容。谁说风雨后就有彩虹？或许你爱的不是我，不是我，也许你只是要挣脱，要挣脱。把整个世界都推掉，只烦恼你的烦恼。突然下起雨，你要回家了，我一个人待在无人的街道，天空对着我狂笑，人与水往脸上加。世界回来了，但我回不去了。আমি লুলিকে চাই, বাসায় যেতে চাই।不去了。গুড মর্নিং। মর্নিং। মাত্র উঠেছ? কাল রাতে
তুমি আমাকে নিয়ে এসেছিলে? আমি ছাড়া আর কে আনবে? আমার মনে আছে লিয়ানা বাসায় নিয়ে আসতে চাইছিল। তারপর আমি ব্ল্যাক আউট হয়ে যাই। তারপর আমরা কি তুমি তো জানোই ড্রিঙ্ক করলে আমার কন্ট্রোল থাকে না। আপনাকে রুমে শুয়ে দিয়ে আমি আমার রুমে চলে এসেছিলাম। আমি জানি না আমি চলে আসার পরে আপনি কি করেছেন। তাহলে আমার বেডশিট চেঞ্জ করেছে কে? ড্রাঙ্ক হয়ে বিছানায় বমি করেছিলেন। আমি যদি চেঞ্জ না করতাম আপনি বকা দিতেন। আর কিছু হয়নি? হ্যাঁ তাই। কাল রাতের জন্য তোমাকে থ্যাঙ্কস। ইউ আর ওয়েলকাম। আর কখনো এত ড্রিঙ্ক করবেন না, আপনি অনেক ভারী। তাহলে কি সবকিছুই স্বপ্ন ছিল? গুনগুন, ব্রেকফাস্টের সময় হয়েছে। খাবো না, আর একটু ঘুমাতে চাই। খাওয়ার পরে ঘুমিও, না হলে পেটে ব্যথা করবে। এসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার মা আমাকে বলেছে তুমি যদি এখনই না ওঠো তাহলে তোমার কম্বল নিয়ে যেতে। ভেতরে এসেছো কিভাবে? তোমার মা আমাকে বলেছে তোমাকে ফল দিতে। মায়ের কথা বলছো দেখে ভেবো না মাফ করে দেব। আমরা আর বন্ধু না। গুনগুন, আমি চাই না তুমি এই একই কথা বারবার বলো। আচ্ছা, আমরা আর বন্ধু না না না। এটা আমার রূপ, বের হয় এখনই। এই ছবিটা ঘুরতে যাওয়ার সময় তোলা হয়েছিল, তখন তুমি স্কুলে পড়তে। এই মিউজিক বক্সটা আমি প্রথম বেতন পেয়ে তোমাকে কিনে দিয়েছিলাম। আর পাশের ছবিটা তুমি বড় হচ্ছ দেখে গিফট করেছিলাম। আর এটা যখন প্রথম হাই স্কুলে গেলে তোমাকে হোস্টেলেই থাকতে হবে, ভয় পেয়ে ঘুমোতে পারছিলে না, আমি ক্লাস ফাঁকি দিয়ে এটা কিনে তোমাকে দিয়েছিলাম। কি করছো? এসব মনে করে দিতে এসেছো? দেখো গুনগুন, আমি বলতে চাইছি যে আমি তোমার জীবনের সব স্টেজেই ছিলাম, আমরা খুবই ক্লোজ ছিলাম। একজন বাইরের মানুষের কারণে আমার সাথে এরকম করার কোনো মানে নেই। আমি যার প্রেমে পড়েছিলাম সে বাইরের মানুষ না। আমরা একসাথে বড় হয়েছি বলে তুমি আমার পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করতে পারো না। না, আমি তোমার জন্য ছেলে খুঁজছিলাম। আমি তোমার কাছে কি হাতের পুতুল? তুমি কি জানো আসলে তোমার ভুলটা কোথায়? এমন ভাবে আমাকে কন্ট্রোল করো যেমনটা আমার মাও করে না। দাঁড়াও। মা, মা। কি? আমার রুমে বাইরের কাউকে ঢুকতে দেবে না। তোমার সমস্যা কি? গুমো তো বাইরের কেউ না। আমার মেয়েটার অনেক রাগ, কিছু মনে করো না। সমস্যা নেই, আমি এগুলো দেখে অভ্যস্ত। ঠিক বলেছো। আমি ওর জন্য ডিম রেডি করি। আমাকে দিন, আমি করছি। তোমরা দুজন একসাথে বড় হয়েছে, ও একদম তোমার মতো হয়নি। ও
ও যদি তোমার মতো একটু বুদ্ধিমান হতো। বিরক্তিকর। এভাবে তাকিয়ে আছো কেন? কেমন হয়েছে? প্রথম তেতো তারপর মিষ্টি। এজন্যই লোকে বলে জীবন চায়ের কাপের মতোই। অনেকদিন পর দেখা হলো। তুমি আমাকে এখনো বলনি লাস্ট টাইম তোমার কি হয়েছিল। তুমি না সেদিন আমাকে হুট করে টেক্সট করলে, আমি যেন অফিস থেকে তখনই বের হয়ে যাই। লাস্ট কিছুদিনে অনেক কিছু ঘটে গেছে, মনে হচ্ছে সেদিনের ঘটনাটা অনেক আগের। লুলি, তুমি কি ঠিক আছো? সম্ভবত আমি কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছি। কাজের কথা বলাতে মনে হলো, লাস্ট টাইম টি হাউসে তোমার যে সিনিয়রের সাথে দেখা হয়েছিল, তার নাম হচ্ছে জিয়ান। ও এনশান টেকনোলজির ফাউন্ডার। ও আমাকে ফোন করেছিল তোমার ব্যাপারে জানার জন্য। তোমরা দুজন দুজনকে চেনো? আমি এখন এনশিয়েন্ট কোম্পানিতে কাজ করছি। আসলে আমি এই কারণেই আপনাকে টেক্সট করেছিলাম প্রফেসর। কি অবস্থা! আর তুমি তখন ওদের ওখানে ছেলে সেজে গিয়েছিলে, তাই না? হ্যাঁ, সবাই বলে তুমি জেদি। আমার ধারণা তার চেয়ে বেশি কিছু। আসলে তুমি একটা বোকা মেয়ে। আপনি আমাকে বোকা বলছেন? এখন পৃথিবীতে অনেক ইন্টেলিজেন্ট মানুষ আছে। তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য বুদ্ধির কোনো অভাব ছিল না, কিন্তু তুমি বোকার মতো জেদ করেছ। সেটা ভালো। আমি ওদের কোম্পানির জন্য তোমাকে রেকমেন্ড করতে চেয়েছিলাম। যাই হোক, আমি যা চেয়েছি হয়েছে। প্রফেসর, আপনি কি লিয়ানাকে চেনেন? অবশ্যই চিনি। ও আমার স্টুডেন্ট ছিল। কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে খুব বেশি মেয়ে ছিল না। ও শুধু দেখতেই সুন্দর না, ও অনেক ব্রিলিয়ান্টও। আমি ওর কাজ দেখে খুশি হয়েছিলাম। আচ্ছা, তুমি হুট করে ওর কথা বললে কেন? আমি অফিসে গসিপ শুনেছি। সবাই বলে ওর সাথে মিস্টার জিয়ানের রিলেশন ছিল। হ্যাঁ, সত্যি। কলেজে পড়ার সময় ওরা দুজন ক্যাম্পাসের ফেমাস কাপল ছিল। আমি তো ভেবেছিলাম ওরা দুজন পরে বিয়ে করবে। কি দুর্ভাগ্য। লিয়ানা দেশ ছেড়ে চলে যায়। হ্যাঁ, সেই ঘটনায় জিয়ান অনেক কষ্ট পায়। লিয়ানার কারণে ওর কার অ্যাক্সিডেন্ট হয়। আমি তো ভেবেছিলাম ও মনে হয় সুস্থ হবে না। ভাগ্য ভালো, ও পরে সুস্থ হয়ে গিয়েছে। মনে হয় জিয়ান সত্যি ওকে অনেক ভালোবাসত। কিন্তু মজার কথা হলো, তোমার সাথে লিয়ানার অনেক মিল আছে। কিরকম মিল আছে? দেখো, তোমরা দুজনেই জিয়ানের থেকে অনেক আলাদা। তোমরা দুজনেই অনেক হার্ড ওয়ার্কিং। একবার টার্গেট করে ফেললে তোমরা সেটা পেয়ে ছাড়ো এবং হাল ছেড়ে দাও না। তাছাড়া তোমাদের দুজনের নামেই লি আছে। কাকতালীয় ব্যাপার, তাই না? ঠিক ঠিক বলেছেন। আবার ছুটি নিয়েছো কেন? কি হয়েছে? আমরা সবাই এবং আমাদের কোম্পানি এই প্রজেক্টে একসাথে কাজ করছি। আশা করছি আমরা পরস্পরের কথা চিন্তা করব। আপনারা যদি সার্ভার আমাদের না দেন, তাহলে আমাদের টিম নরমালি কাজ করতে পারবে না। মিস লিয়ানা,
কোম্পানির সার্ভার স্পেশালি শুধু আমাদের টিমকে দিয়েছে। আপনার যদি কিছু দরকার হয় আপনি কোম্পানিকে গিয়ে বলেন। আগে আসলে আগে সার্ভিস পাবে। একদম। তোমাদের টিমের নাম সার্ভারের গায়ে তো লেখা নেই। ঠিক, আগে আসলে আগে পাবো যদি হয়। আমি সবার আগে রিসিভ করেছি। আমি আনবক্স করেছি, দেখো আমার হাতে কাগজ কাটা আছে। তুমি আমাদের থেকে ছিনিয়ে নিয়েছো। ছিনিয়ে নিয়েছি, এটা সবসময় আমাদেরই ছিল। সত্যি কথা হচ্ছে আমরা সার্ভারের জন্য অ্যাপ্লাই করলেও সেটা আসতে সময় লাগছে। সার্ভার কোম্পানির জিনিস, যাদের বেশি দরকার তাদেরকেই দেওয়া উচিত। মিস লিয়ানা, ব্যাপারটা এমন না যে আমরা দিতে চাই না, কিন্তু আমাদের টিমেরও সার্ভার দরকার হয়। মিস লিয়ানা, ওদের সাথে কথা বলবেন না, চলুন মিস্টার জিয়ানের সাথে কথা বলি। এরা শুধু জানে কিভাবে অন্যের জিনিসে নাক গলাতে হয়। নাক গলাচ্ছি মানে? কি বলছো তুমি? কার কথা বলছো? এত রাগে তোমাদের নিয়েই বলছি। কি হয়েছে? তোমরা কি করছো? মিস লিয়ানা, আসলে থামাবেন না। শুধু শুধু অন্যের বিষয়ে কি করতে পারো? দেখতে পাচ্ছেন ওরা দেখতে পাচ্ছেন লিমিট ক্রস করছো। এখানে আমাদের বিষয়ে নাক গলাতে ভালো হবে না। আমরা কাজ করব। অনেক কথা বলেছো, চুপ করো। সার্ভার আমাদের। আমরাও দেখতে চাই কি করতে। তোমরা একটু বসো বসো বসো। এভাবে সমস্যার সমাধান হবে না। যেহেতু কেউই রাজি হচ্ছে না, আমরা কম্পিটিশন করব। ফাইট করতে চাও? ওই যাক, আসো। হ্যাঁ, যাও। আমরা প্রোগ্রামার, ভায়োলেন্স দিয়ে কিছু সলভ করি না। তোমাদের ফাইট কিবোর্ড দিয়ে হবে। যেটা দিয়েই হোক আমাদের টিম অবশ্যই জিতবে। কি যে বলছে। আমরা সেটা পরে দেখব। মিস লিয়ানা, আমার সাজেশন কেমন লাগলো? কি করতে চাচ্ছ? এয়ারপ্লেন। ওর কথা শুনে ভয় করছে। আমরা এটা কিভাবে করব? তুমি বলতে চাইছো এয়ারপ্লেন কন্ট্রোল করার ভালো প্রোগ্রাম কে লিখতে পারে সেটা নিয়ে ম্যাচ হবে? এআই হলো গেমের সোল। মানুষ যতই চালাক হোক, আমরা কেউ এখানে আলফা গোনা। আমাদের হয়তো এআই প্রোগ্রাম লেখা উচিত। আরো ডিটেইলসে শুনতে চাই। প্রথমে গেমটিতে 100টি অটো জেনারেটেড আর্মি এয়ারক্রাফট থাকবে। ওরা এলোমেলো রুটে এলাকাটিতে ঘুরতে থাকবে। দুই দলের একই মডেলের বিমান। একটি এআই প্রোগ্রাম লেখার জন্য কাউকে নিয়োগ করবে। একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে আমাদের বিমানকে বিধ্বস্ত হওয়া থেকে রক্ষা করতে হবে এবং যতটা সম্ভব শত্রু বিমান ধ্বংস করে দিতে হবে। এটাই হচ্ছে নিয়ম। মিস লিয়ানা, কি বলেন, আপনি কি এই গেমের আইডিয়ার সাথে একমত? হ্যাঁ, আমরা রাজি। ওকে, আচ্ছা, আমরা পাঠাবো। ওকে মিস লিয়ানা, আমি শুনেছি আপনি কম্পিউটার সায়েন্সে সাংহাই ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করেছেন। চলুন 1-on-1 হোক। অনেক দিন হয়ে গেছে আমি কোডিং করি না। কিবোর্ডের সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই। যদি মিস লিয়ানা চ্যালেঞ্জ না নেন, তাহলে তোমরা সারেন্ডার করো। যদিও আমি অনেকদিন করিনি, কিন্তু আমার বেসিক জানা আছে। অল্প সময় দিলেই আমার সব মনে পড়বে। হাজার হলেও জুনিয়র আমাকে চ্যালেঞ্জ করেছে, রিজেক্ট করা ঠিক হবে না। চলো শুরু করি। হ্যাঁ, যেহেতু দুজনই রাজি হয়েছে, আমি আরেকবার নিয়মগুলো বলছি। কোডিং করার জন্য 2 ঘন্টা সময় পাবে। কোডিং করা শেষ হলে দুজনের এয়ারক্রাফট তখন একই সাথে লঞ্চ করবে। 5 মিনিট ওটা থাকবে। যে সব থেকে বেশি এয়ারক্রাফটে শুট করতে পারবে সে উইনার হবে। স্টার্ট। মিস লিয়ানার টাইপিং স্পিড বেশ ভালো। উনি তো বলেছিলেন অনেকদিন কোডিং করেনি। বিনয় দেখলেই কেউ উইক হয়ে যায় না, এটাই ওনার স্ট্র্যাটেজি। বলো তো তিয়ান, কি মনে হয় কে জিতবে? এআই প্রোগ্রাম লেখার সময় ডিসিশন মেকিং সব থেকে ইম্পর্ট্যান্ট। ঠিক দাবা খেলার মতো। এই মুহূর্তে নেওয়া প্রতিটি ডিসিশন পরের ডিসিশনের উপর প্রভাব ফেলবে। এই এআই প্রোগ্রামের প্রাইমারি টার্গেট হলো যত বেশি সম্ভব প্ল্যান ধ্বংস করা যায় নির্দিষ্ট সময়ের মধ্যে। কেউ যদি টার্গেট বুঝতে না পারে, তখনই সে ভুল ডিসিশন নিতে থাকে। তারপর দেখতে থাকো। আমার মনে হয়
লিলির কোডিং বেশি সিম্পল, অনেক সিম্পল ভাবে করছে। মনে হচ্ছে অনেক লুপ হোল আছে। এটা ভালো, আমি তো মনে করি। এই দেরি হয়ে গেছে। হোল্ড আপ। ও অলরাইট, সময় শেষ হয়ে গেছে। প্লিজ তোমরা দুজনেই কিবোর্ড থেকে সরে যাও। ইতিমধ্যেই তোমরা দুজনে তোমাদের কোডিং শেষ করেছো। এখন দুজনেই প্লিজ তোমরা তোমাদের এয়ারক্রাফট লঞ্চ করো। স্পেসে লঞ্চ করে দেখো, দেখা যাক কি হয়। 5 মিনিট পাবে। শুরু হচ্ছে। 3, 2, 1 স্টার্ট। নদীর এয়ারক্রাফটের হেল্প পয়েন্ট কমে যাচ্ছে। দেখেছো? ও হেরে গেছে। জিয়ান স্যার, কিন্তু এটা এখনো শেষ হয়নি, এখনো সময় আছে। এক্স্যাক্টলি। কথা না, কাজেই পরিচয়। হেরে গেছো সেটা মেনে নিলেই হয়। এই তোমরা এইভাবে কথা বলছো কেন? এই খেলায় তুমি হেরেছো। না মিস্টার জিয়ান, আপনি ভুল করছেন। মিস লিয়ানার এয়ারক্রাফটের হেলথ পয়েন্ট এবং উনি যতগুলো এয়ারক্রাফট শুট করেছেন দুটোই অপোনেন্টের চাইতে বেশি। একদম ঠিক বলেছো। কিন্তু রোবট অ্যাগ্রেসিভ আচরণ করছে। মানে এগ্রেসিভ হওয়া কি ভালো না? যখন তুমি কোনো এআই এর স্ট্র্যাটেজি ডিজাইন করবে, তুমি শুধু এআই এর উপরে ফোকাস করতে পারবে না। এই গেমের এনিমিরা জানে কিভাবে অপোনেন্টের স্ট্রেংথ ইভ্যালুয়েট করতে হয়। অপোনেন্ট যত স্ট্রং হবে তত বেশি ভয় থাকবে। ওরা পালিয়েও যেতে পারে, যেন উইক কোনো অপোনেন্ট খুঁজে পায়। আরে তাই তো। মিস লিয়ানার এয়ারক্রাফট এখন এনিমির এয়ারক্রাফটের কাছে যেতে পারছে না। ওরা এখন লুলির এয়ারক্রাফটের দিকে যাচ্ছে, যাদের হেলথ পয়েন্ট কম। কিন্তু লুলির এয়ারক্রাফটের হেলথ পয়েন্ট অনেক কম, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ক্র্যাশ করবে। সময়ের দিকে দেখো, যদি ক্র্যাশ করেও অপোনেন্টের হাতে সময় থাকবে না। হ্যাঁ, ঠিক বলেছ। এই খেলার টার্গেট এয়ারক্রাফটকে ডিফিট করা না, বরং 5 মিনিটের মধ্যে বেশি এনিমি ধ্বংস করা। ও ইচ্ছে করে এয়ারক্রাফটের হেলথ পয়েন্ট কমিয়েছে। ও উইক হবার অ্যাক্টিং করছে যেন সবাই এয়ারক্রাফটের কাছে যায় আর ও আরো বেশি করে মারতে পারে। ও এয়ারক্রাফট স্যাক্রিফাইস করতে রেডি ছিল। আমাদের লুলি আসলেই অনেক স্মার্ট। বাহ, আমাদের হার একদম নিশ্চিত। তুমি এসব কি বলছো? আরে 39-35। আমরা জিতেছি। লুলি, খুবই টাইট ম্যাচ হয়েছে। আমি তো পুরো জমে গেছি। গুড জব। তার মানে তুমি শুরুতে ভুল করনি, ওটা ফাঁদ ছিল। আমি হেরে গিয়েছি, ভালো খেলেছ। খুব কম মানুষই আছে যারা মিস লিয়ানাকে হারাতে পারে। কোয়ালালু, আমি অনেক প্রাউড ফিল করছি। এটা তো শুধু একটা খেলা ছিল। চলো দেখা যাক সবার শেষে কে হাসে। সবার শেষে হাসা মানেই বিজয়ী হওয়া না, সে ক্লাউনও হতে পারে। মিস লিয়ানা, আপনি এখন যা বললেন সেটার কোনো মানে নেই। খেলায় জেতাটাও খুব ইম্পর্টেন্ট। এখনকার মতো এই সার্ভার আমাদের। চিন্তা করবেন না, আমরা ভালো কাজে ইউজ করব, তাই না? ঠিক বলেছো তুমি। মিস লিয়ানার টিম এই সার্ভার নেবে। মিস্টার জিয়ান, আমাদের মধ্যে ডিল হয়েছিল, যারা জিতবে সার্ভার তাদের। আর তাছাড়া প্রজেক্ট জংজি আমাদেরকে ডেভেলপ করতে হবে। আমি তোমাকে জানাতে চাই যে জুয়াং জংজি তোমাকে ডেভেলপ করতে হবে না, কোনো চাপ নেই। কিন্তু কেন? তোমার জন্য আমাদের অন্য কাজ আছে। তাছাড়া তোমাদেরকে সার্ভারে পারমিশন দেওয়া হয়েছে, তোমরা কনফারেন্স রুমে কাজ করবে, তারপর তোমরা যার যার কাজ করবে। জিয়ান স্যার, আপনি তো লুলিকে বলেছিলেন লিড প্রোগ্রামারের কাজ দেবেন। তাছাড়া আমাদের মধ্যে লুলি সব ডিপার্টমেন্টের সাথে সব সময় যোগাযোগ করে। ওকে হুট করে সরিয়ে দিলেন, এটা তো। লুলি কোম্পানিকে রিপ্রেজেন্ট করবে। নেটফলসের আয়োজন করা গেম ডিজাইন কম্পিটিশনে ও পার্টিসিপেট করবে। এটা কোম্পানির ডিসিশন। জিয়ান স্যার, আপনার সাথে কথা আছে। আমার রুমে এসো। আমরা সরি,
এখন আমরা কনফারেন্স রুমে যাচ্ছি, মনে করে এটা আমাদেরকে পাঠিয়ে দিও। গুড জব। মিস লিয়ানা, সার্ভারটা পরে পাঠিয়ে দেব, এখন চাইলে আপনি যেতে পারেন। থ্যাঙ্কস। ইটস ওকে। আমি সহ্য করতে পারছি না। সহ্য করে নিয়েছি। তোমার ফিজিক্যাল ট্রেনিং এর কি হলো? জিয়ান স্যার, আপনি এই ডিসিশন কখন নিয়েছেন? এটার কথা আমাকে আগে বলেননি কেন? ডিস্টার্ব করছি না নিশ্চয়ই? কি দরকার? কাজের ব্যাপারে তোমার সাথে আমার কিছু কথা আছে। একটু ওয়েট করো। শিওর। নেটফলস কম্পিটিশনে কোনো স্পেসিফিক থিম নেই, তোমাকে সব রুলস পাঠিয়ে দেবে। কোম্পানি শুধু একটা জিনিসই চায়, তোমাকে চ্যাম্পিয়ন হতে হবে। মিস্টার জিয়ান, আমার মনে হচ্ছে ওখানে অন্য কাউকে পাঠালে ভালো হবে। আমি আমার এখনকার কাজ করতে চাই, প্রজেক্ট শুয়ান জংজি। এটা কোম্পানির ডিসিশন, তোমাকে এটা করতে হবে। অন্য ডিপার্টমেন্টের কলিগরা তোমাকে হেল্প করবে। ও ঠিক বলেছে লুলি, নেটফলস প্রমিস করেছে অনেক ভালো রিসোর্স সহ ট্যালেন্টেড প্রজেক্ট প্রোভাইড করবে। তাছাড়া এই কম্পিটিশনের মাধ্যমে কোম্পানির নাম খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়বে। তুমি যদি চ্যাম্পিয়ন হতে পারো, ইন্ডাস্ট্রির অনেক কোম্পানি এনশিয়েন্ট টেকনোলজিকে নোটিস করবে। এতে জিয়ানেরও অনেক উপকার হবে, ও আরও ইনভেস্টর পাবে। জিয়ান ইনভেস্টরদের রাজি করানোর অনেক চেষ্টা করছে, কারণ ও ওর বাবা মার কাছ থেকে মুক্তি পেতে চায়। ও চায় না ওর মনের বিরুদ্ধে আরও সিদ্ধান্ত নিতে হোক, জানি ও পরে আফসোস করবে। আপনি চান এই কম্পিটিশনে যাই যেন আপনি ইনভেস্টর পান? এটাও একটা কারণ, কিন্তু আসল কারণ হলো প্রজেক্ট জুয়াংজংজিতে তুমি অলরেডি প্ল্যানিং অ্যান্ড ক্রিয়েটিংয়ে তোমার যোগ্যতা দেখিয়েছ। আমি আশা করছি। এই কি হয়েছে? লুলি এভাবে দৌড়ে গেল কেন? আমিও জানতে চাই, ও ইদানিং এত রেগে যায় কেন? এটা ওর আর তোমার ব্যাপার, তুমি এটা বাসায় ঠিক করে নেবে। লুলি এখনো অনেক ছোট, কাজ আর পার্সোনাল লাইফ আলাদা করতে পারে না। আমি যা বললাম ও কি শুনেছে? বাসায় গিয়ে তারপর শিক্ষা দেব। তুমি যা খুশি যেভাবে খুশি করতে পারো, আমাদের সামনে এখন ডিটেলস বলতে হবে না। আমি এখনও সিঙ্গেল তো এসব শুনতে পারি না। তোমাদের মিটিং শেষ হয়েছে? আমি এখানে ইকুইপমেন্টের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। আমি যাই, অ্যাডমিন ডিপার্টমেন্টের সাথে কথা বলি, তোমরা কথা বলো। বলো কি করতে পারি? আমি শুনলাম লুলিকে প্রজেক্ট থেকে সরিয়ে দিয়েছ। এখন তুমিও? তুমি ওকে প্রমিস করেছিলে যদি প্রপোজাল অ্যাপ্রুভ হয় তুমি ওকে লিড প্রোগ্রামার বানাবে। যেহেতু প্রমিস করেছিলে, এটা ভাঙা উচিত হবে না। আমি কি ইচ্ছা করে সব করছি? ইজি এই আইডিয়ার পক্ষে নেই। এটা লিয়ানার আইডিয়া। ও ইজি রিপ্রেজেন্টেটিভ, ওর আইডিয়াই ইজির আইডিয়া। লুলির এক্সপিরিয়েন্স না থাকতে পারে, কিন্তু ওই কোর আইডিয়াটা নিয়ে এসেছিল। এই প্রজেক্টটা ওই সব থেকে ভালো বুঝবে। সে কারণে আমি লিয়ানার সাথে ডিল করেছি। লুলি যদি নেটফলসের কম্পিটিশনে জিততে পারে, ইজি তাহলে ওকে এই প্রজেক্টে লিড প্রোগ্রামার করবে। কিন্তু লুলির চেহারা দেখে তো মনে হলো ও এসবের কিছুই জানে না। তুমি ওকে সবকিছু খুলে বলোনি কেন? এখানে বাইরের একজন ছিল, কিভাবে বলবো? কি হয়েছে? পাগলের মতো হাসছো কেন? ঠিকমতো কমিউনিকেট না করাটাকে ইনএফেক্টিভ কমিউনিকেশন বলে। এত ফিলোসফির মানে কি? নিজেই বুঝে নাও, ওকে? হ্যাঁ, রাবিশ 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 রাবিশ। গুনগুন কে? আরে তুই সব কি করছিস? তুই এতদিন দেখা করিসনি, এখন ওনার উপরে গেছিস?
ধর একটা ছেলে সবসময় তো রিলেশনে ঝামেলা বাঁধায়, ওর উপর রাগ হবে না? আমি সবসময় মনে করতাম আমার প্রেমের কপালেই কোনো ঝামেলা আছে, এখন বুঝলাম আমার ঝামেলার মূলে এই। তুই কখনো ভেবে দেখেছিস উনি কেন এমন করেন? অবশ্যই আমি জানি, কারণ ওর রাশি হলো স্করপিও। তুই জানিস না ও কত বেশি কন্ট্রোল ফ্রিক, সবকিছু কন্ট্রোল করতে চায়, একটা অসভ্য ছেলে। আজই ও আমাকে বলছে আমি যেন বাইরের মানুষের কারণে ওর সাথে রাগ না করি। এখন তুই আমাকে বল, এটা কি কোনো ভালো ছেলের কথা? আমার মা ওকে অনেক পছন্দ করে, ওর কথা মনে পড়লেই আমার রাগ হচ্ছে। অসভ্য ছেলে কোথাকার, রাবিশ একটা, রাবিশ। ওর কথা আর বলবো না। এই তুই কি ডিনার করেছিস? না, করিনি। খুব ভালো, ফাইনালি আমি বারবিকিউ খেতে পারবো। আমি একা শেষ করতে পারবো না বলে অর্ডার করিনি। তুই কি খাবি? যে কোনো কিছু, তুই বল। আচ্ছা। তুমি এখানে? গুনগুন, মোমোর কি হয়েছে? ওর মুড ভালো নেই? ওর স্ট্রেস চলছে, আমি ওর জন্য একটা পার্টনার খুঁজছি। তুই যদি কোনো হ্যান্ডসাম ছেলে বেড়াল পাস আমাকে জানাবি। দুঃখিত, আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, দয়া করে আবার চেষ্টা করুন। ফোন বন্ধ করে দিয়েছে। ফোন না ধরলে ধরবে না, তাই বলে বন্ধ কেন করবে? স্টুপিড কোয়ালা, সব সময় এরকম করে। এই যে এই যে আমাদের ফ্রেন্ডশিপের নামে টোস্ট করলাম। এটা বেস্ট। ফ্রেন্ডের সাথে বারবিকিউ করার চাইতে মজার আর কিছু নেই। দুনিয়ার সব পুরুষ গুল্লাই যাক। এই দাঁড়া, এভাবে ড্রিঙ্ক করতে হয় না। পিপাসা পেয়েছিল। এভাবে হাসছিস? তুই ভালো থাকার অভিনয় করার সময় এভাবে হাসিস। লি, তোর কি হয়েছে? জিয়ান তোকে আবার কিছু বলেছে? না, একটা ঘটনা ঘটেছে আমাদের অফিসে। অফিসের ঘটনা? আমি বিশ্বাস করব সেটা। যদি অফিসের ব্যাপার হতো তাহলে তুই কম্পিউটারের সামনে থাকতিস, তোর স্ট্রেংথ আর উইকনেস অ্যানালাইজ করতি। আচ্ছা, জিয়ানা লিয়ানা কি আবার এক হয়ে গেছে? মানুষ আর মেশিনের পার্থক্য হলো মানুষদের ইমোশন দিয়ে ম্যানিপুলেট করা যায়। এজন্য আমরা মেশিনের মতো সবসময় যৌক্তিক আচরণ করি না।高高的美，有着幼稚的声音，很天真，很小气。小小的我在你身边，有点远离，有点不敢靠近。每天早上都希望能见到你，这样一天才会过得有意义。每个晚上等待你的吵闹，打破这夜晚的静寂。电话响起，心里期待会是你，只要你声音响起，悲伤会挂着灿烂的笑意。你的话语总是带着点稚气，所以我总是起伏。